ইয়া আল্লাহ নাটকও গেছি রে শোনা বাদ জুটছে মূল্যাইতে মায়ের কলিয়া আপনার বাদ তরকারি রাখি দিছ তুফান আরে তুফান তুফানের মাঝে ইয়া একটা দোকানে বইছি পেট্রোল বুকে জান পার হয়ে যায় খিতা করতাম। প্রিয় দর্শক, সবের প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গপশপ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা স্টুডিওতে আমরা একজন প্রিয় ব্যক্তিত্বরে আনছি, আপনারা তান্ডে চিনেন এবং তাই এর আগে আরোবার আইয়া গেছেন আমরা স্টুডিওত, বাংলা ভিউ স্টুডিওত। তো আমরা তাই খুঁজলা এরপরে আবারও আইবা এবং আমরাও তান্ডে খুঁজলাম আমরা আবারও সময় দিতা, যদিও তাই সবসময় বালা থাকুন না, সুস্থ থাকুন না, তাই তারপরেও আমরা চেষ্টা করছেন আমরা সময় দেওয়ার, যে আমরা কথাটা রাখছেন আর কি। জেলা খুঁজছেন তাই আইবা আর একবার, আজকে তাই আবার আমরা স্টুডিওত উপস্থিত হয়েছেন ইয়া। তো আপকে আমরা তার লগে আজকে নতুন করে আবার কিছু মাতমু এবং তান সম্পর্কে আরও জানমু, আর মাঝে মাঝে তাই আমরা বিনোদনও দিবা। আশা করলাম আপনারা সবর ভালো লাগবো, তান্ডে দেখলে অবশ্যই আপনারা খুশি হইবা। তো আজকে আমরা স্টুডিওতে আইসেন সিলেটর কিংবদন্তি তুল্য নাট্য অভিনেত্রী রোশনারা মনির রুনা, আমরা রুনা ভাবি। তো আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ওইলে বেশি ভালো নাই। ও দেখো আজ থেকে শুরু হয়ে গেল করোনা ভাইরাসও লাগি সারা পৃথিবী জুড়িয়া কি যাত হাহাকার, বুঝছো নি? আরম্ভ হইল লকডাউন, এটা একটা মেন্টালিটি পেশানোর বাজে আছে। তো যাই হোক বাংলা বিউরে ধন্যবাদ জানাই, ও দুর্দিন যে আমার ডাকছন, ডাকিয়া আমার মাথারে কিছু ফাতলা করছন, কিন্তু আওয়ায় মনে হল আমি লকডাউনও নাই, আমি আপনারা লোকে আছি। কিতা কই পাই মনে হল দেশ বিদেশর সব রে কইলাম আমার মনে হল আমি আপনারা খান্নাত আছি, আইতাম পারছি বইতাম পারছি, আমার আধা খান বেমার কমে গেছে। ওখানে তো বেমার আমার বুঝিও না, কারণ মাঝে মাঝে নাটক করি, নিজে পরিচালনা করি, বিভিন্ন চ্যানেলে কাম করি। আল্লাহ রহমতে আমার তো নাই ইচ্ছে ফিরিয়া এই ঘটনাটা করছি আমার ফুড়ি মরার পর থেকে আমার ব্রেইন আউট হয়ে গেছিল, ঘুমাত গেছিলাম, কতটা হইল। যাই হোক আল্লাহ মায়া করছেন, উমরাও করিয়া এলাম, বউ লইয়া নাতি লইয়া ফুয়া লইয়া, আমার এক ফুয়া। তো এরপর থেকে আল্লাহ দিলে বালা। আর ডাক্তার হলে আমরা তো বুঝি না, ডাক্তার হলে পরামর্শ দিলে যে মায়ে নাটক করছো, লেখছো, পরিচালনা করছো, ইমেডিরে মন করিয়া তোমরা পাগল বানাইছ সপ্তাহ দেও। আমি ফান খাই আও বদনাম আছি, ডাক্তারে খাইছো খাইতাম 8 টুকরা করিয়া 8 বার খাই, বুঝছো, চাও খাই। কখন আল্লাহ দিলে বালা, বুঝছো, 12 জাতি রান্না রান্ধি, উটকি গরু মাংস যেটাও রান্না মেঘনেরি খাইলাম। আমার বয়স হয়েছে 50 উঠেছে, আমি কিতা জোয়ান মাংস লাখান পারবো নি? 10 টুকরা খাইতাম, বড় জোরে এখান খাইব, দোকান খাইব, এর বেশি তো জানতে চাইতো না। এখন ডাক্তারও কত হইলো খাও, বিনোদন করো, ও করলাম। তো কিলা আসুন আপনারা, আশা করি দেশ বিদেশের সবও বালা আসুন। এখন বোন কিতা জানতায় কমছে আপনারে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমরা বাংলা ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনারে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম। আপনি আমরা আমরা স্টুডিওতে আমরা সময় দিরা এবং দর্শকের উদ্দেশ্যে অতটা মানে তারারেও আপনি বালা ফাইন গতিকে আপনি আমার স্টুডিওতে আইছেন এবং আমার সময় দিরা গপসপ। যদিও আমরা এই গপসপ অনুষ্ঠানটা সবর জনপ্রিয়তা ফাইলিছে, এটা আমরা বুঝি কেমনে বুঝি, আমরা যখন দেখি যে আমরা লাইক কমেন্ট এবং দর্শকসকলের যে চাহিদা, তারার যে ভালো লাগা মন্দ লাগার এইগুলা যে তারা প্রকাশ করেন এবং প্রোগ্রামটা অর্নি বা আরনি বা আজকে এই সপ্তাহ দেখতাম ফার্মনি কোন সময় হইব, ওগুলা যখন আমরা তারা নক দেন তখন আমরা কাছে মনে হয় যে অনুষ্ঠানটা করিয়া আমরা সার্থকতা পাইছি। তো ওটাও আসলে আমরা চাই দর্শকসকলের যে এখনকার যে এই যে আগ্রহ এবং তারার যে চাওয়া, এটা যেন তারা সবসময় অলাউরা হয় আমরার প্রতি এবং সুদৃষ্টিতে আমরা ইয়ে করেন, ওটা আমরা চাইব তার কাছে। তো ভাবি, আমরা স্টুডিওতে আপনি এর আগে একবার আইসলা এবং আপনার অনেক কথা আমরা জানছিলাম, আবার অনেক কথা আমরা জানতাম পারছি না। বর্তমান এই যে বর্তমান সময়ের যে পরিস্থিতি, নাটক, তারপরে সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের যে পরিস্থিতি, আপনার কাছে আপনার জায়গা থেকে কি মানে
কিলান মনে হয় এটা? এই জায়গাটা এখন কঠিন হয়ে গেছে, আর নইলে খুব সুযোগ হয়ে গেছে। আগে আমরা নাটক করছি, 1 মাস রিহার্সেল দিছি, ছবিতে অভিনয় করছি, রিহার্সেল দিয়া করছি, বাঙ্গা গাড়ি দিয়া ঢাকা পর্যন্ত পড়ছি। ঢাকায় সিলেটে কত নাটক, কত ছবি, আন্তর্জাতিক কম্পিটিশন হয়েছে, রংপুর, ময়মনসিং ইটাত গেছি, বৈরব গিয়া রবি ঠাকুরের সমাপ্তি নাটক শুটিং করছি, ওলা গেছে। ওখন তো সুজা আতর মুঠির মাঝে সপ্তাহ ইউটিউব আছে, বিভিন্ন চ্যানেল আছে, তার বাদে ওখনকুর যে লাইট, ক্যামেরাম্যান, দক্ষ পরিচালক, ইটারও ভাব নেই। কিন্তু আমরা দোষ আছে, আমরা নাটক জানি না জানি হামাই গেলাম, করি নিলাম, বুঝ দিলাম দোষ। তো ও যে আমি আপনার ফাঁকে দিয়ে কথাটা হইলাই যে ইউটিউব চ্যানেল বা এই যে অত সুযোগ সুবিধা পাইয়া আমরা কি এটার সঠিক ব্যবহার করতাম পারলাম নি? না না, সঠিক ব্যবহার সব জায়গা তো খেনে ওর না, আর খেনে কিছু কিছু ক্ষেত্রে সঠিক ব্যবহার ওর, কিছু পাবলিক আসন দেখা সঠিকভাবে, কিছু পরিচালক মিডিয়ায় কাম করে সঠিকভাবে, আর কিছু আছে খেতকুতি দিয়ে আসাইলার, যেটা মনে চায় ওটা করিলার, যেটা মনে চায় ওটা গাইলার, এখান ঠিক নাই। কারণ গান গাও, সাংস্কৃতিক করো, তোমার জ্ঞান থাকতে হইব, সাংস্কৃতিক সম্পর্কে পুরা ধারণা থাকতে হইব। ফুটি ফাট, যাত্রা গান, মালডুরা, দামাই, ওটা থাকি সাংস্কৃতিক অঙ্গন আগবাড়ি আইলো। আজ যদি আমার পুরানা ইতিহাস ভুলি যাই, তে তো খামাইতো নাই, আমি নয়া লইয়া দৌড়ব, আর নয়া জেনারেশনে শিখবো কিটা? ও যে বিদেশ, লন্ডন, আমেরিকাত আমার ভাই বই নাই নাচন, নাতি নসাই নাচন, আমার দেশের পাবলিক, আস্থা দেশের বিভিন্ন জায়গা, হে তো জানেন না সাংস্কৃতিক সম্পর্কে, হে পুরানা রান্না জানেন না, বিরইন বা চা দি খাই, বিরইনের চুঙ্গা খাই, এখানে জানে না, হাত খোলা দিয়ে গরু মাংস খাই, একমাত্র লন্ডন দরিয়া রাখছেন, আর তো জানে না বেআইরে খাওয়াইরা হাত খোলা দিয়ে চিনার মাংস, লতা ইসা মাছ দিয়া, নালি ওখান সকলে জানে না। ইটারে দরিয়া রাখার দায়িত্ব হইল সব সংস্কৃতি অঙ্গনের মাইচর, সাংস্কৃতিক কর্মীরা দরিয়া রাখতে হইব। ওখান দুটি ফোড়া চিনুন না, ফাটি চিনুন না, কুলা চিনুন না, দুসন চিনুন না, কলই চিনুন না, এটা চিনেই দিব, নাইলে তো জেনারেশনে ভুলি যাব। এটা বাচ্চা ইয়াদ রাখতো নাই, আমরা করে মানছি চিনতেও নাই, এই জিনিসগুলো রাখতে হইব। এর বাদেও যে যাত্রা, আমরা গভর্নমেন্টে অত সুযোগ সুবিধা নেই, কিন্তু দুস্থ শিল্পীও হলরে বিভিন্ন যাত্রা দলরে বাঁচাইয়া রাখার দায়িত্ব কিন্তু আমরা যেহেতু মিডিয়া হয়েছে, শিল্পকলা একাডেমি আছে, সমিত নাট্য পরিষদ আছে, এরা আগুই যাইতো। এটা আসলে আমরা যে যে জায়গার যারা আসেন দায়িত্ব নিয়ে আসেন, সাংবাদিক ভাই হল হৌকা, সাংস্কৃতিক কর্মী হৌকা, লোকসঙ্গীতর গান ইটা দরিয়া রাখতে হইব। এগুলা আমরা লিডার যারা আসুন, সাংস্কৃতিক বড় বড় লেভেলে যারা আসুন, এটা তো বারবার একটা জিনিস খুব খুশি লাগে, আমরা রজত বাংলাদেশ ওহন সিলেটের সাংস্কৃতিক কর্মী, খুশি লাগে। কিন্তু তার গেছে আস্থা বাংলাদেশ ও সিলেটের জনগণের দাবি থাকতে হইব, হে টুকাইয়া বার করতে হইব, সে বালা, সে কোন অবস্থায় আছে, সে দুরবস্থায় আছে, সবরে সাহায্য করা। ও যে লকডাউন হয়েছে, বহুত মানুষ আছে এরকম মুখ খুলিয়া কইতো নাই, পেটের মুখে মরি যান, কিন্তু কইবার জায়গা নাই যে আমারে সাহায্য করো, মুখ বন করিয়া গরম বই দিছে। এরা টুকাইয়া বার করতে হইব। তো সমুদ্র নাট্য পরিষদে হয়, আগেও করছেন, বাড়িয়ে বাড়িয়ে দিয়েছেন, ইয়ে করছেন, এ লাগে তারা ধন্যবাদ দেওয়া যায়। আমি কখনো দাবি করি তারা ধন্যবাদের যোগ্য, আর তারা এই কর্ম করিয়া যাও, ভবিষ্যতে তারারও নাম হইব, দেশেরও নাম হইব, মানুষেরও উপকার হইব। আর নাটকের কথা, ছবির কথা কিতা কইতাম, আল্লাহর জীবনে বহুতটা করছি, সব ফিল্ম স্টারের লোকের অভিনয় করছি, একবারে রাজ্জাক, কবরী, আরিফুল হক, আফজল, কেউ বাদ নাই, তৌকির, আজিজুল হাকিম, গুলাম মোস্তফা, খলিল ভাই, সব লোকে খাম। তো ভাবি ও মাঝে দিয়ে একটা প্রশ্ন করি আপনার, ও যে সিনেমার ক্ষেত্র যেটা আমরা কিন্তু ইটা আমরা দূরিয়ে রাখতাম পারছি না বা পারলাম না, এখন আপনি দেখুন আমরা সিনেমা কিতা ওর ওখানকার সিনেমা তো মানুষ ব্যবসায়ী হয়ে গেছে, প্রযোজকের টেকা আছে, কোয়ালিটি দোকান না, কোয়ালিফিকেশন দোকান না, নায়কে গো হায়া করে দেন। আমরা সালমান শাহ মরার বাদে দ্বিতীয় সালমান সাহেব আইসন না, এনাম চৌধুরী, খলিল ভাই গেছেন গি,
শকত আকবর মরি গেছেন, এটিএম শামসুজ্জামান মরি গেছেন। এটিএম শামসুজ্জামানের জায়গা কেউ ফিল আপ করতে পারবো না। জি না। রাজ্জাক ভাই জায়গা কেউ ফিল আপ করতে পারবো না। আমি আবির্ভাব ছবিত পতকলি রাখি ফুল বেচতাম, অভিনয় করছিলাম রাজ্জাক কবরী আপা লোকে, রাজ্জাক ভাই লোকে। আমি ফানি খাইতে খাইতে পেশা করতে পারতাম জানছি ডরাইয়া। তো খলিল ভাই আমার সাহস দিতা, তাই না আমার ফারার মানুষ কইলা ডরর কিচ্ছু নেই, করে যাও ভালো হচ্ছে ভালো হচ্ছে কইয়া আমি অভিনয় করছি, অভিনয় বুঝছি না। বুঝছো, পদ্মা নদীর মাঝি ধরলাম, ও নৌকায় নিয়া রূপা গাঙ্গুলি রূপা গাঙ্গুলি চম্পা আফা লোকে, রাইসুল ইসলাম আসাদর লোকে, ক্যারেক্টারও বুঝছি না। নৌকায় নিয়া মজনে বেছিলায় মংলা লাগি, দুর্ভিক্ষ লাগি জোয়ান জোয়ান ফুড়ি নিয়া বেছিলায় খামনের হইয়া। কিন্তু ইগু যে ইলা ক্যারেক্টার বুঝছি না। ডাইরেক্টারে কইছেন ওলা ওলা করবাই, করছি তাই তাই খুশি হয়েছেন, কইছেন যা বলে দিছি তা হয়েছে। কিন্তু ওখন ইটা নাই, ওখন আইলা টেকা দিলা সেই কোনো চ্যানেলও দিয়া আমার নায়ক বানাই দিবে, নায়ক হয়ে গেলা, নায়িকা এগুলো মাথাইতেও পারা না, দৌড়তেও পারা না। এক কাঠর জায়গায় জোড়াতালি দিয়ে করলে ক্যামেরা দৌড়া পড়ে, সবটা ফাঁকি দেওয়া যায়, ক্যামেরা ফাঁকি দেওয়া যায় না, লাইট ফাঁকি দেওয়া যায় না। তো ভাবি আমরা এই যে এই জায়গাটারে দূরিয়া রাখার লাগে আমরা কিতা করতে হইব? আপনি একজন মানে প্রবীণ নাট্যকর্মী হিসাবে আপনার ইয়েটা যদি হইতা, ভিউটা বলতে আমার কত হইল, প্রবীণকে যদি আমি সম্মান না করি, মূল্যায়ন না দিই, তে তো প্রবীণ আগাই আইতো না। আমার দূরদৃষ্টি থাকতে হইব, প্রবীণ অকল কোনানো আসুন, টান দিয়ে টুকাইয়া আনিয়া টানটানোর হেল্প লওয়া, টান গেছটাকি জানা। বহুত প্রবীণ অকল আসুন বালা অভিনয় করা, ইটা দেখিয়া জুফরা দেখিয়া তাই টান সাদর লইয়া হরিয়া গেছে, টানে জাগ্রত করতে হইব। আমরা নতুন নাট্যকর্মীরা দরিয়া তো কেউ মারফেটটা কি শিখায় না, আস্তে আস্তে শিখে। এই জিনিসটা তারার মাথাতে রাখতে হইব যে আমি বালা মানুষের একজন খানদান যাই, উস্তাদ বালা হইলে সাকদিন বালা, বুঝছো? এখন উস্তাদরে তুবাইয়া বার করিয়া আনিয়া মাথা আতাইয়া আদায় করতে হইব। ওটা করলে নাটক কও, সংস্কৃতি অঙ্গন কও আগাইয়া যাইব, ফিসলাম তো না। এমনকি এখন দেখবা নাটকের মাঝে ওই যে ইউটিউব যে নাটকগুলা হয়, আমরা বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমরা যদি আমরা সিলেট অঞ্চলেরও বা আমরা যেগুলা সিলেটি নাটক এগুলার ক্ষেত্রেও দেখুন যেন অনেক সময় দেখা যায় ভিউয়ার্স পাওয়ার লাগে, বেশি বেশি ভিউজ পাওয়ার লাগে, সাবস্ক্রাইব হওয়ার লাগে, দেখবা আন্তাজিও কিছু তুলিয়া দেওয়া হয়ে যায়। অনেক সময় মানে এই জিনিসটা চিন্তা করা হয় না যে আমরা তো সংস্কৃতি এটা নাই, আমরা একটা লেভেলের মাঝে আছি, আমরা তো লেভেল ছাড়িয়ে যেতাম পারতাম না। জি হয়, আমরা একটা রুচিবোধের ফাঁসে ফার আছে। তখন আমি অরুচিকর যে সাথা আনিয়া তুলে নিলাম, বা ডায়লগের ক্ষেত্রে দেখুন যেন অনেক সময় বাজে ডায়লগও তোলা হয়, জি হয়, বাজে ডায়লগও তোলা হয়ে যায়। তো এগুলো আসলে চিন্তা করা উচিত, চিন্তা করিয়া তারপরে আসলে আমরা নাটক যাওয়া উচিত। এই ক্ষেত্রে দেখা গেছে অনেক নাট্যকর্মী বাড়িয়ে আই হরিতা থাকি হরিয়া যায় আর কি, যখন দেখে যে এখানে অশ্লীলতা হরিজার মনে করে আমার ইজ্জত লইয়া মান সম্মান লইয়া আমি হরিয়াই, তবে সেনে আমি এটা করতাম। এটাও আমার একটা গুরুত্বপূর্ণ সাইড। আমার প্রতিভা নষ্ট করিল গ্রাম আমি এলা, আমি যদি হরি যাই এখান থেকে তাহলে তো শেষ। আমার যারা আছে দর্শক আছে তারা আমার অভাব ফিল করব, বা আমিও অভাব ফিল করবো যে আমি কিছু একটা করতাম আসলাম বা করতাম পারলাম মনে আমি এখান থেকে আইছি। কারণ আমি নিজের সম্মান বজায় রাখার চিন্তা করিয়া বা পারিপার্শ্বিক সবটা চিন্তা করি আমি কইব যে আমি হরি যাই কেন আর থাকার দরকার নাই। তা আসলে এটা হইতো না। আমরা আসলে চিন্তা ভাবনা করি, আমরা যে নাটকগুলা করি এগুলো আমরা খুব খেয়াল করি করতাম, সব দিকে মেনটেন করিয়া তারপরে একজন নাট্যকর্মী কিতা চার তার চাওয়ার জায়গাটা আমরা ফিল আপ করতাম, তারপরে গিয়া আমরা গইতাম যে কোনো কিছু আমরা। এবং আমি করলাম ফুকরানি আর ফিরলাম মুগার শাড়িতে, তো ফুকরানি হইতো না। আগে দেখো দাত্রী অকলরা তো জন্ম হয়েছে বাচ্চা খাচ্চা, ও বাচ্চা জজ, ব্যারিস্টার, প্রফেসর, স্থপতি, আর এখন দেখো আমরা কিতা করি, লইয়া গেলাম ক্লিনিকও, লইয়া গেলাম হাসপাতাল, ক্লিনিকর টার্গেট তাকে কিতা যে কত হাজার টাকা দিয়ে এগুলো জলদি ইমার্জেন্সি সিজার করা যায়। আমি এনজিও চাকরি করে গেছি, সিজারের পলিটিক্স আমার জানা আছে। কারণ সিজার করলে এক বাচ্চা, দুই বাচ্চা, তিন বাচ্চার সময়
তিন বাচ্চা হইব কিনা সন্দেহ আছে। শেষ। এই যে মেন্টালিটিটা আমরা ব্রিফিং দিই, বালা করে বুঝাই, বলে এগু বাচ্চা হয়েছে আর 5 বছর বাদেও, এর বাদে ও দুগু মানুষ করো, আল্লাহ আল্লাহ করো, করো, ও জিনিসগুলো বুঝেই দিব। সঠিক পথ সঠিকভাবে বাতাইয়া দেওয়া দরকার। প্রশিক্ষণ হইল বড় জিনিস। নাটকের পরিচালক জানরা যে তারে আনো আছে, তোমার ইউটিউব চ্যানেল আছে, পয়সা আর্টিস্টাই নই দেয়, বালা কথা এগুলো ফুক পশ্চিম দেখাইবা লাগি বাপ এগো আড়া করো। পরিচালক না হইলে তো হয় না, বাপ ছাড়া তো পুত্র কুবংশ, এবং বাপরে বালা হইতে হয়। বাপর কোয়ালিটি দেখতে হইব, বাপে যে শিক্ষা দিব ও শিক্ষা লইব। ওলা বাঁচিয়া যদি নাটক করা যায় তে ইনশাল্লাহ সংস্কৃতিক অঙ্গন পিছাইতো না, আগাইয়েও যাইব, কিন্তু দরিয়া রাখতে হইব। ই মন মানসিকতা পুরাতন জেনারেশন, অর্ধবয়সী জেনারেশন, নতুন যারা আগে দিয়া যারা আর শিশু শিল্পী, তারা মেন্টালিটি যেগুলা প্রস্তুত করতে হইব, নাইলে হইতো না। তো দর্শক হল মনে হয় চিন্তা করা যে আজকে থেকে কোনো আমরা কিছু শুনিম না বা কোনো ডায়লগ পাইরাম না বা আমরা বিনোদন দিরা না। আসলে আমরা গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার সেবার থাকি যায়। আমরা যদি এখন আলোচনা না করি বা আমরা যদি না মাতি এগুলা, তাহলে ওলা রই যাব। আমরা সবসময় চাইরাম যে কোনো ওয়েতে যাতে তারার খান পর্যন্ত এই কথাগুলা পৌঁছে যায়, ওটা আমরা চেষ্টা আছি। তো আর খান পর্যন্ত পৌঁছাইতে পারলে আর কি আমরা মনে করবো যে আমরা সামাজিকভাবে আমরা হয়তো একটু আগুয়াইমু বা আমরা যে মন মানসিকতা এগুলো আরও বালা প্রসার ঘটবো, ওটাও আমরা চাই। চাওয়ার ক্ষেত্রটাকেও আমরা আসলে এই কথাগুলা কইরাম। তো ভাবি আমরা যদি কিছু কোনো ধরনের আপনার প্রিয় ডায়লগ। ওইলে আমার বড় দুঃখ লাগে গো বোন, ডাকারে করলে ডাকায় আমার দৌড়াইয়া মারবো, যতক্ষণ দেখবো ফালে ইদি ঘুরিয়া তুলব ডাকার কাজ সাদা, কিন্তু না হইয়া পারলাম না। আমরা সিলেট বহুত প্রতিভান হল শিল্পী আছে, যেমন আমি এক গরিবে 3-4 ল্যাঙ্গুয়েজে মাছ জানি, 3rd ল্যাঙ্গুয়েজ জানি, শুদ্ধ জানি, নোয়াখালীও তুরা তুরা মাতি, চিটাগাঙ্গিও মাতি, বরিশালীও কিছু মাতি। যাই হোক, ওখন আমরা সিলেটি ক্যারেক্টার আমরা ঢাকার বাইরে নিতে করি, বড় বড় পরিচালক সিলেটি না নিয়া এমন দুনসলা সিলেটি মাথায় শুনিয়া আনলে বড় দুঃখ লাগে। আমার এমনিও হাট 16 ইঞ্চি কয়, আরও হয়ে যায়, মনে হয় আল্লাহ কিটা করলো, আমি যদি যাইতাম তো কইলাম ওলা করে কে দিলাম। এই জিনিসগুলোই করতে। যেমন শাকুর মজিদ ভাই নাটক করছে সিলেটি, তৌকিরে সিলেটি ভাষা রাখছে ওইছে না, তাদের তো নন সিলেটি ক্যারেক্টার দেখাই দিচ্ছে। আজিজুল হাকিমরে সিলেটি ভাষা আস্থা রায় বিচারায় আমরা লোক যাচ্ছে। মাহবুজ ভাই তো করে আমরা যে কোটা ঘুমাইছি, নানি আমাকে বলে দেন তো, ভাবি আমাকে বলে দেন তো, আমার তো সিলেটি আসছে না, শিখছে। এই যে আগ্রহটা, বিচারার শিকার আগ্রহ আছে, শ্রাবন্তীর আছে, ইয়র আছেন, এত কি ইরবা ইয়ে করছেন, আরেকটা আজিজুল হাকিমে করছেন, মাহফুজ ভাইয়া করছেন, আগ্রহ আছেন দেখিয়া বিচারায় শিখতে পারছে। আগ্রহ সৃষ্টি করতে হইব, এই জিনিসটা আমরা সবর মাথাত রাখতে হইব। মাথাত না রাখিয়া না সিলেটি না ডাকাইয়া করিয়া হাসির কুড়ান, এটা বাদ দিতে হইব। যাই হোক, বোধটা মাতি দিছে, আর মাথু তো আমার ভাল লাগে না রে শোনা, কিতা কইতে আমার কিতা না আমারও মাথাত রইছে না। নাটক তো জীবনে করতে করতে বোধটাও করে দিছি। আজ দেখলাম ইয়োর সাক্ষাৎকার, তাই যদি 700 নাটক হয় 2 বছরে, তা আমার কতটা হয়েছে আমি নিজেও জানি না, কারণ আমার 50 বছর ফুরে গেছে নাটক। পুরু বড় হলজাত ক্যারেক্টার করছি, একবারে নায়িকা থাকি দরিয়া মা মই কোনটা বাদ নাই, নানিও করছি, দাদিও করছি, সবটাও করছি। বাইলেনেওরা কইলাম সেট টিভি আনতো, আজ কত দিন ধরে আমার নাতিনে আমার জান খাইলার, বাপে কুয়ের থাকি পয়সা পাঠায় আর আমার দেয়, থইলাই তাই চুরি করিলাই বালিশর তোর থাকি, তাই বলে সেট টিভির মাঝে আগর ছবি দেখতো। ও যে সারের বউ আছে নানি, ও বউ যে বালা ছবি, আমি গিয়া জানুনি তোমার বাইরে লইয়া হলো বইয়া দেখছি আর ফান খাইছি। ওখন নাতিনোর আবদার ফুরাইতাম নাকি, আমার অত শহর নাতিন, এগুলো নাতিন, 10 নাই 5 নাই, আর 2 দিন বাদে বিয়ে হয়ে গেলে জামাই বাড়ি গিয়া ইটা সৌদার লাভ ফুরাইতে পারবো কিনা এক আল্লাহও জানুন। দিলাম তারে টেকা না লইয়া টেকা গেল যে ওখান সেট টিভি দেখাবার নাই, তারও আইবার নাম নাই। এক রাইতে 3টা বই তো দেখতাম, ফজরের নমাজ পড়িয়া উঠুনে
তারে কইয়া দিছি আমার সালমান শাহ ছবি আনতো সারেক বউ আনতো আর যে পদ্মা নদীর মাঝি রূপা গাঙ্গুলিয়ে আর রাইসুল ইসলাম আসাদ চম্পাফাই করছেন অগুর জাননি অগুর কথা হইয়া দিছি ইয়া আল্লাহ নাটকও গেছি রে শোনা বাদ জুটছে বুল্লাইতে মায়ের কলিয়া আপনার বাদ তরকারি রাখি দিছ তুফান আরে তুফান তুফানের মাঝে ইয়া একটা দোকানে বইছি পেট্রোল বুকে জান পার হয়ে যায় খিতা করতাম সে বুড়া বেটায় আমরা রে পেপার দিয়া খের দিয়া আলু ফুরিয়া দিছে আনা লবণে আলু খাইছি খাইয়া আইতাম কিনা বুঝছো কি ফাত্তরের গাড়ির মাঝে উঠি আইছি বয়স তো কম ফাত্তরের গাড়ির মাঝে ফাত্তরের উপরে আটলাম আর যে ভাই নেইনু একুদানি মানুষ শিবুদা একুদানি ময়নাবাই একুদানি আমার জামাই একুদানি ফরিয়া মরবে ঠেং ভাঙবে তো বুঝবে কথা করছি কথা করিয়া নাটক শিখছি নাটকও গেছি রাইট আইছি মায়ে ফাঁকা দিবে নিয়েছি বেটাইন গলো তাকে আর তাই ফুড়ি গু 10টার সময় কত মায়ের যে নাটক লাগি খাইছি এটা হিসাব নাই বুঝছো এর মাঝে নাটকও গেছি কুরুয়া স্কুলও আল্লাহ মাবুদ যত জনগণ আছেন আমার চুল লম্বা অতখান টানিয়া দেখলা আমি মানুষ না গরু কইরা ফেতন নি টানে চুলো টান মারলে দুঃখ মিলে তো আমি যে গুসা করে চাইছি খরে গেলাম গুসা করি না জানি আমরা টানিয়া দেখলাম আপনি মানুষ না ফেতন নি আল্লাহ ফেতন নি নয় বগিরা অত বেটাই না মাঝখানো আপনি একলা ওর বুঝো একলা নাটক গেছি লগে কেউ নাই খালি নাটকের মানুষ ছাড়া নাটকও দিও ছাড়া আমরা একলা একলা অভিনয় করছি কিন্তু তখন শালীনতা আছে বুঝ আছে বুঝিয়া করছে আচ্ছা আপনারা নাটক শুনতাম নিলুকা ইয়া আল্লাহ ইয়া তৌফিক ও আতুল্লুলা বেটি গুলে 2-4টা দেখা যাবে গো ও ভাই ই 2টা খাইতা কইছ না দুরা বাবা দুরা দেখো বেমারি বেটিও চট খাই জানে কোন ফিল্টারের পানি খাইতাম দিনা 2 টাকা ও আল্লাহ ই তো দেখি আমার তাকে আর বড় ফুটলামি দিটাও যদি ডলার পাম দেও না কেন $1 1 পাউন্ড দিলেও তো দিলে আমারে 2 টাকা আমি তার তাকে বলা দেখো আর সংখ্যায় যাইতো না আমার গটিটা আছে নেও ও গটিটা কি তোমারে আমি বিচ্ছি খাও দিলাম খান খাইব মাইনে নেউরি দিবার ঠিক কর নাই বাপরে বাপ মাই গো মাই ফেসামে দাটা কইতা আর তা বেটিন গেছেন লন্ডন আর এখন এয়ারপোর্ট আইয়া খাওলা বাইরে মানুষের মানুষ মরণ করুন না বাপরে বাপি 2 টাকা যাও 2 টাকা লইয়া যাও আমার দরকার নাই টাকাইবার এটার কোনো রাইটার নাই আমি একক করলাম রাইটারও নাটক করলে তো এটা পুরাই যেত না অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঝুঁকি নাটক আমরা কি আজকে আপনার সিলেটের অভিভাবক যার প্রাণ আকি জেলা উৎসব উঠে আসলা তার দিল আমি এখন 42 লিখে আছি নাটকও গেছি গাড়ি দি লইয়া গেছ রাস্তা চিপস চকলেট খাওয়াইরা লইয়া আইরা রাত 2টার সময় বাড়িয়ে ফুসাই দিরা ওটা করছো তো তাই না নাটক লেখছ এই নাটকও আমি অভিনয় করলাম তাই আমার নায়ক করা তার লগে কিন্তু আমি শিশু শিল্পী হিসাবে তাই আমার বাবার ক্যারেক্টার বহুত নাটক করছেন চাচা করছেন মৌয়া করছেন বাই করছেন চেয়ারম্যান করছেন ওখান তাই আমার নায়ক তো ওলো চাবি কতবার খাওয়া লাগে এখানে ওলো চাবি এখন আমি তো বুড়া বেটা জামাই আমার মন বালা নাই আমি তার কথা হতো না কিতা হইলাম হুন্ডাই নানি চাবি লো দেও চাবি তোমার চাবি দিয়ে আমি কিতা করতাম দইয়া পানি খাইতাম নি তুমি তোমার চাবি লইয়া থাকো আমি যাইয়া দি টাটা বুঝছো নি আমার লাগি আজগরালি বই দিছে হে ফুলর মালা দিছে বকুল ফুলর মালা বেইনা চুতার মালা বুঝছো নি ও দেখো চমকাই শাড়ি তুমি থাকো আমি গেলাম তালাক 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 এটা মনে হয় না ধন্যবাদ বাবিরে আসলে আমরা
সময় স্বল্পতার কারণে আজকেও আবার শেষ করতাম আমরা এই অনুষ্ঠানটা। তো নেক্সটে আমরা আবারও আপনারা পাইতাম, অবশ্যই পাইমো, এবং আপনার আরও সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর নাটক দেখতাম, এবং আপনার কাছ থেকে আরও 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 যেটা যেটা পাইছি না আমরা ওটা আরও পাইতাম, এবং আপনার কাছ থেকে আমরা যে আগামী প্রজন্ম যারা আছেন তারা আপনার কাছ থেকে নিতা, তালিম নিতা। আমার তারা আমার খুব সম্মান করে যে আমি কিছু টেনে কাজ করি, এরা এত দূরি নিয়ে আনের গাড়ি দিয়ে ফুসাই দেন। এক জিনিস আমি যদি দেখি খটকা লাগছে আমি কইলেই ওপেন, কিন্তু কষ্ট করে করলে ওই জায়গাটা ওলা ঘুরাই একটু করো, অবশ্যই হইতা ওই জায়গাটা বাদ দিয়ে ওলা করো। তারা আপনার এটা নাট্যকর্মী হলো, এটা আমিও দেখছি, আমিও তো আপনার লগে অনেকগুলা কাজ করছি এবং আপনার ইয়েগুলা দেখছি, ঠিক আছে। আর আমার ভাগ্য আসলে আমি চাইছি আপনার লগে কাজ করতাম, আমার ভালো লাগছে, এবং আরও চাইমু বালা বালা কাজ হইলে আপনার লগে কাজ করতাম। আরও এটা তো মন নাই কুরান, আর মনে যেখান চাইবো দেখবেন ওখান। ঠিক কইছেন এটা। তো আমরা বাংলা ভিউ স্টুডিও তাইছেন, আমরা সময় দিছেন, এর লাগে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তো অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞতা জানাইলাম, এবং আমার বাংলা ভিউ স্টুডিওর পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতা জানাইলাম। আর আমরা দর্শক সকলের উদ্দেশ্য কিছু কইবা, এবং লাস্টে আপনার একটা ডায়লগ শুনি শুনি আমরা বাড়ি যেই মুভি। যাই হোক, বাংলা ভিউ সবরু ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, সবে যে আমার মায়া করেন, ইয়াদ করেন, আনন্দ। আর দর্শক শ্রোতা ভাই হলো গেছে আমার আবদার রইল, আপনারা বাংলা ভিউ দেখিলা বাসাইটা ও চিন্তা রাখবা। আপনারা যদি সহযোগিতার আট বাড়াইয়া দেন তো ইলা জানিনি 2 সাইড বাংলা ভিউ বুঝনি আপনারা তুলতে পারবা। আপনারা তারারে সানন্দে গ্রহণ করুকা, ভিউ দৌকা, লাইক করুকা, বুঝনি সাবস্ক্রাইব করুকা, কমেন্ট করুকা, সব আগাইয়া যাইব। আপনারা বালা থাকুকা, সুস্থ থাকুকা, করোনা ভাইরাসের মাঝে সিলেটের যত ভাই বোনের নাট্যকর্মী, ব্যবসায়ী, আত্মীয় স্বজন আসুন, সবরে আল্লাহ সুস্থ সবল রাখুকা, আর সামাজিক দূরত্ব মানিয়া চলুকা, আর সাবান্দি দৌকা, রোদিত কাপড় দইয়া দৌকা, রোদ খাউকা, তাহলে সুস্থ থাকবা। প্রিয় দর্শক, আমরা বিদায় নিলাম। আপনারা বালা থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এবং নিরাপদে থাকুকা ওটাও আমরা চাইমু। এখন বর্তমানে যে পরিস্থিতিতে আমরা সবও সচেতন থাকতাম, নিরাপদ দূরত্ব বজায় রাখিয়া চলতাম, এবং বেশি ঝামেলা যেতাম না, মানুষের ভিড় থেকে হরিয়া থাকতাম। আর আমরার বাংলা ভিউ চ্যানেলরে আরও বেশি বেশি বালা পাইতা আপনারা ওটাও চাইমু, এবং গপসপ অনুষ্ঠানরে আরও আগে নিতাম। আমি 100 পর্ব শেষ করতাম, ও কামনা করবা, আমার লাগি দোয়া করবা যাতে আমি থাকতাম পারি ওলাও। আর আপনারা মন মতো যারা আপনারা ইচ্ছা মতো যারা চাইরা যে গেস্ট হলরে আপনারা করেন, তারা যাতে আনতাম পারি, ও আশা রাখবা সবসময়। তো আগামী পর্ব দেখার লাগি আবারও শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের অনুষ্ঠান শেষ করলাম। আমরা বাবির ডায়লগ শুনি উনি আমরা বাড়ি যেই মুভি। ধন্যবাদ। আব্দুল্লাহ মামুনুর বিবিসাব নাটকের অংশ বিশেষ। চুটপাট আমার লগে চুটপাট করে মনে করছে আমি মায়া মানু, ওর চুটপাট দেখে আমার দাঁতে খেটকি লাগবো। আবার যা যা, তোর মতন ওই রকম 2 বছর মুল্লা আমি কত দেখছি। চান্দির মধ্যে টুপি দিলেই মুল্লা হন যায় না, মুল্লা হইতে গেলে হালায় পেটে এলেম লাগে, এলেম। তুই কি পাইছো তোমারই পাইছো কি মনে করছো? তো আমার স্বামী নাই, জুয়ান পোলাবি নাই, আমারে এইখান থেকে জোর করে ঠেলে উঠাইবি? আবে হালায়, তোর মতন বচিরউদ্দিন মোল্লারে গিলবার লেগা আমার পানি দরকার পড়বো না, বুঝছো? গভর্নমেন্ট সারাদিন কত পলিটিক্স করতেছে, সেই পলিটিক্সের পিছনে দৌড়াস, আবার আমার পেছনে দৌড়াস। করবার লাগছত কি? হুন না রাখ, এই বস্তির মধ্যে যতগুলা মায়া মানুষ আছে, পুরুষ আছে, সবাই মিললে এখানে কাম কাজ করে খাইতেছে। আবে হালায়, বুট আইলেই তো আইয়া পায়ের মধ্যে তেল মালিশ করস, ভোট দাও। এই যে আমরা জনগণ এত ভোট দিতেছি, ওইগুলান যায় কোন গাটায় যায়? হুন্ডা রাখবো সিরুদ্দিন মোল্লা, আমরা এইবার ঠিক করছি বেবাক মতো ঠিকঠাক মতো না হইলে আমরা জনগণ আর ভোট দিবার চাইব না। হ্যাঁ, আয় ফালতে উঠুস খেলা মরলে পরে কম পরে ভুটলেই যাইবি। ও গর্দনা
আমার শুনলাম সে আবে হালায় আমাকে কথা মাই না লইলে আমাগরে ঠিকঠাক মতো চাল ডাল সব কিছু দিলে তেল নিয়ে এত খাটের নিচে বুঝা তো এইবার লকডাউনে তেল চিনি আটা ময়দা পেঁয়াজ ওইসব দিবার পারবি না এইসব যদি ঠিক মতো বিতরণ করবার পারো তাইলে আল্লাহ কমইলে বাইবা দেখ তোরে বুঝতে যায় কিনা এইবার ইলেকশন হয় কিনা এটা আমরা জনগণ চিন্তা ভাবনা করবো আসসালামু আলাইকুম